নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। রাজ্যে এসআইআর ট্রাইব্যুনালে প্রথম মামলা। কংগ্রেস প্রার্থী মহতাব শেখকে বৈধ ভোটার ঘোষণা ট্রাইব্যুনালের। বিচারপতি রাত 8টার মধ্যে ভোটার তালিকায় নাম তোলার নির্দেশ। রাজ্যে এসআইআর ট্রাইব্যুনালে প্রথম মামলার নিষ্পত্তি। কংগ্রেস প্রার্থী মহতাব শেখকে বৈধ ভোটার ঘোষণা ট্রাইব্যুনালের বিচারপতির। রাত 8টার মধ্যে ভোটার তালিকায় নাম তোলার নির্দেশ। রাজ্যে এসআইআর ট্রাইব্যুনালে প্রথম মামলার নিষ্পত্তি। মহতাব শেখকে বৈধ ভোটার ঘোষণা। কংগ্রেস প্রার্থী মহতাব শেখকে বৈধ ভোটার ঘোষণা। রাত 8টার মধ্যে অতিরিক্ত তালিকা প্রকাশ করে মহতাব শেখকে বৈধ ভোটার হিসেবে তালিকাভুক্ত করতে হবে, এমনটাই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনকে। রাজ্যে এসআইআর ট্রাইব্যুনালে প্রথম মামলার নিষ্পত্তি। কংগ্রেস প্রার্থী মহতাব শেখকে বৈধ ভোটার ঘোষণা ট্রাইব্যুনালের বিচারপতির। রাত 8টার মধ্যে তার নাম তালিকাভুক্ত করতে হবে, নির্দেশ নির্বাচন কমিশনকে, এমনটাই। ফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় ট্রাইব্যুনাল গঠনের পর প্রথম মামলার রায়দান হলো আজ। ফারাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের মামলাটি প্রথম শুনল পশ্চিমবঙ্গে গঠিত ট্রাইব্যুনালের বিচারপতি টি.এস. শিবগঙ্গম। প্রথম মামলাতেই জয়লাভ করল আবেদনকারী। নির্বাচন কমিশনের যুক্তিকে নস্যাৎ করে দিয়ে বিচারপতি টি.এস. শিবগঙ্গম জানিয়ে দিলেন যে মালদার মহতাব শেখকে বৈধ ভোটার হিসাবে আজ রাত্রির 8টার মধ্যেই অতিরিক্ত তালিকা প্রকাশ করে বৈধ ভোটার হিসাবে ঘোষণা করতে হবে জাতীয় নির্বাচন কমিশনে। মূলত আজ শুনানির সময় বিচারপতি শিবগঙ্গম তিনি দেখেন যে মহতাব শেখ যে নথি জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে 2012 সালে তার ভোটার কার্ড হয়েছে, 2016 সালে তার আধার কার্ড হয়েছে। অর্থাৎ এই দুটি নথি তিনি জমা দিয়েছেন। শুধু তাই নয়, তার সন্তানের জন্ম সার্টিফিকেটও কিন্তু তিনি খতিয়ে দেখেছেন, এবং খতিয়ে দেখে দেখা যাচ্ছে যে বৈধ ভোটার হিসাবে তার আধার কার্ড, ভোটার কার্ড এবং তার সন্তানের সমস্ত জন্ম সার্টিফিকেট কিন্তু ভারতবর্ষে অর্থাৎ পশ্চিমবঙ্গেই হয়েছে, এবং তিনি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। এই সমস্ত নথি খতিয়ে দেখার পর বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তার রায় উল্লেখ করেছেন যে জুডিশিয়াল অফিসাররা যে নথির ভিত্তিতে তাকে বৈধ ভোটার হিসাবে বাতিল করে দিয়েছিলেন তা সঠিক নয়। তার কারণ, ভারতবর্ষে যে আধার কার্ডকে কিন্তু এই সুপ্রিম কোর্টই জানিয়েছিল যে মান্যতা দেওয়ার জন্য, তার রায় কিন্তু সেই বিষয়টি উল্লেখ রয়েছে। তার রায়ে এমনও উল্লেখ রয়েছে যে বিহারের ভোটারের ক্ষেত্রে এই এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে আধার কার্ডকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছিল। তিনি রায়ে এই বিষয়টি উল্লেখ করেছিলেন, এবং যে নথি তার পক্ষ থেকে আইনজীবী জমা দিয়েছেন সেই সকল নথি খতিয়ে দেখে ট্রাইব্যুনালের বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন মহতাব শেখ তিনি কিন্তু বৈধ ভোটার, এবং আজকে রাত্রির 8টার মধ্যে তার নাম বৈধ ভোটার হিসাবে অতিরিক্ত তালিকা পেশ করে জাতীয় নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। একেবারে ধন্যবাদ পীযূষ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, ট্রাইব্যুনালের প্রথম মামলার নিষ্পত্তি এবং বৈধ ভোটার হিসেবে ঘোষণা করা হয়েছে কংগ্রেস প্রার্থী মহতাব শেখকে। এই বিষয়ে আরো কি বিস্তারিত তথ্য সামনে আসছে? দেখো, এই মুহূর্তে আমি আছি মহতাব শেখের সাথে, এবং এই মুহূর্তে তার মুখে কিন্তু হাসি ফুটেছে। যে দুশ্চিন্তা তিনি করছিলেন এতদিন ধরে যে তার নাম ভোটার লিস্টে থাকবে কি থাকবে না, সেই চিন্তা কিন্তু অবশেষে কিন্তু নিষ্পত্তি হলো, এবং এই প্রথমবার এরকম একটা ঘটনা সাক্ষী, এবং প্রথমবার বাংলায় এরকম একটা ঘটনা, নজিরবিহীন ঘটনা, সেই ঘটনা কিন্তু দেখা গেল। এবং ইতিমধ্যেই যিনি এই মামলাটি করেছেন তিনি আমাদের সাথেই আছেন। আমি সরাসরি জিজ্ঞেস করবো যে কি বলবেন স্যার আজকে?
একটা ঐতিহাসিক রায় বলা চলে। তার কারণ অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এই রায়টি করানো সম্ভব হয়েছে এবং আদালতের যেটা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজারভেশন, মহতাব শেখ তিনি কংগ্রেসের ক্যান্ডিডেট, তার নাম 28 তারিখে ডিলিট হয়ে গেছিল। আমি সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টে মুভ করি তার পরের ওয়ার্কিং ডেজেই, কিন্তু কলকাতা হাইকোর্ট যেহেতু সুপ্রিম কোর্ট এই বিষয়টি দেখছেন, তাই কলকাতা হাইকোর্ট বলেন যে সুপ্রিম কোর্ট বিষয়টি দেখছেন। আমি সুপ্রিম কোর্টে সঙ্গে সঙ্গে মুভ করি এবং সুপ্রিম কোর্টে আমি সকলের প্রতি কৃতজ্ঞ যে সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে বিষয়টি গ্রহণ করেন এবং তারপরে তিনি রায় দেন যে এই বিষয়টিকে 6 তারিখের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আজকে মহামান্য বিচারপতি DS দিবাগনাম তিনি দেবপম, আমরা এই বিষয়ে জানবো, ওনার সাথেও কথা বলার চেষ্টা করব কংগ্রেস প্রার্থীর সঙ্গে, তবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। রাত 8টার মধ্যে বৈধ ভোটার হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এই ট্রাইব্যুনালের তরফ থেকে, এবং যেখানে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে কংগ্রেস প্রার্থী মহতাব শেখকে বৈধ ভোটার ঘোষণা করা হলো। বৈধ ভোটার ঘোষণা ট্রাইব্যুনালের বিচারপতি রাত 8টার মধ্যে ভোটার তালিকায় নাম তোলার নির্দেশ। কংগ্রেস প্রার্থী মহতাব শেখের নাম বিবেচনাধীন ছিল এবং সেখান থেকে তার যাচাই করা হয় ট্রাইব্যুনালে এবং সেখানে তাকে বৈধ ভোটার হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশ। বাংলায় এসআইআর প্রক্রিয়া চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছে, বহু ভোটারের নাম বাদ যায় এবং তারপরে বিবেচনাধীন তালিকাতেও বহু ভোটারের নাম নেই। সেখানে দেখা গিয়েছিল যে কংগ্রেস প্রার্থী মহতাব শেখ, তার নামও বিবেচনাধীন ছিল, তবে ট্রাইব্যুনালে আবেদন করায়, ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং সেখানে আবেদন করায় তাকে তার নথিপত্র যাচাই করে তাকে বৈধ ভোটার হিসেবে ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। রাত 8টার মধ্যে তাকে তার নাম তালিকাভুক্ত করতে হবে, নির্বাচন কমিশন কেমনটাই নির্দেশ। রাত 8টার মধ্যে ভোটার তালিকায় নাম তোলার নির্দেশ। ফোনে রয়েছেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী। আমরা দেখলাম যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল তার প্রথম মামলার নিষ্পত্তি, যেখানে কংগ্রেস প্রার্থী মহতাব শেখ, তার নাম বিবেচনাধীন ছিল, তবে জানানো হয়েছে যে তিনি বৈধ ভোটার এবং তালিকাভুক্ত করতে হবে তার নাম। কি বলবেন এই গোটা বিষয়টা, কিভাবে ব্যাখ্যা করবেন? খুব ভালো, যদি বৈধ ভোটারদের ট্রাইব্যুনালের মামলায় নিষ্পত্তি হয় এবং প্রথম ট্রাইব্যুনালের নিষ্পত্তি আজকে হয়ে থাকে, সেটা খুব উৎসাহব্যঞ্জক ব্যাপার। কিন্তু আর যারা বাকি রয়েছে তাদের কত তাড়াতাড়ি সম্ভব হবে করা, এটাও কিন্তু ট্রাইব্যুনালগুলোকে দেখতে হবে, যতগুলো ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। যদি এটা একটা উদাহরণস্বরূপ করে ট্রাইব্যুনালের অ্যাক্টিভিটি আবার স্লো হয়ে যায়, সেটা খুব দুঃখজনক বিষয় হবে, গণতন্ত্রের জন্য ক্ষতিকারক হবে। আমি আশা করব যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, আইন ব্যবস্থার ইন্টারভেনশন হয়েছে এই ডেমোক্রেটিক প্রসেসে, তারা লক্ষ্য রাখবেন যাতে ম্যাক্সিমাম বৈধ ভোটারদের নাম ইনক্লুশন হয়। আমি অভিনন্দন জানাই যার নাম ইনক্লুডেড হয়েছে, যে কংগ্রেস নেতার নাম,
ইনক্লুডেড হয়েছে তাকেও আমি অভিনন্দন জানাই, এবং ট্রাইব্যুনালের সকল আধিকারিককে আমার শ্রদ্ধা, এবং তাদের কাছে আমি আবেদন জানাই আপনারা যত দ্রুত সম্ভব এই সব যাদের নাম বাদ গেছে, বৈধ ভোটারদের নাম বাদ গেছে, এমন একটা প্রক্রিয়ার উদ্ভাবনা করুন যাতে সবাই ভোট দিতে পারে, গণতন্ত্রের এই উৎসবে পার্টিসিপেট করতে পারে। একেবারে ধন্যবাদ। ধন্যবাদ। কংগ্রেস প্রার্থী মহতাব শেখ, তার নাম ট্রাইব্যুনাল জানিয়েছে, তার নাম তালিকাভুক্ত করতে হবে। রাত 8টার মধ্যে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। তার নাম প্রথমে বিবেচনাধীন ছিল, সেখান থেকে ট্রাইব্যুনাল গঠন হওয়ার পর আবেদন জানানোর পর তার নথি যাচাইয়ের পর তাকে বৈধ ভোটার হিসেবে ট্রাইব্যুনালের বিচারপতি ঘোষণা করেছেন। কংগ্রেস প্রার্থী মহতাব শেখ, তাকে বৈধ ভোটার ঘোষণা ট্রাইব্যুনালের রাত 8টার মধ্যে তার নাম তালিকাভুক্ত করার নির্দেশ নির্বাচন কমিশনকে। ফোনে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল তার প্রথম মামলা নিষ্পত্তি হয়েছে, যে যিনি কংগ্রেস প্রার্থী তার নাম ইনক্লুড করা হয়েছে এবং রাত 8টার মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে তার নাম তালিকাভুক্ত করার জন্য। কি বলবেন এই গোটা বিষয়টা নিয়ে? সকলকে ধন্যবাদ দেব। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ট্রাইব্যুনাল এবং মহামান্য বিচারপতি টিএসসি এত স্বল্প সময়ের মধ্যে এই বিষয়টি সম্ভব হয়েছে। 28/3/2026 তার নাম ডিলিট হয়ে যায়। মালদার মার্জনা করবে মুর্শিদাবাদের কংগ্রেস প্রার্থী, ফারাক্কা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, তার নাম ডিলিট হয়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে আমার কাছে আসেন। আমি প্রথমে কলকাতা হাইকোর্টে অ্যাপ্রোচ করি। তারপরে কলকাতা হাইকোর্ট বলে যে সুপ্রিম কোর্ট যেহেতু সিসিন অফ দ্য ম্যাটার, তাই সুপ্রিম কোর্টে আমি সঙ্গে সঙ্গেই সেখানে অ্যাপ্রোচ করি এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দেন 6 তারিখের মধ্যাহ্নের মধ্যেই এই ফারাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের বিষয়টিকে কনসিডার করতে হবে ট্রাইব্যুনালকে, এবং মহামান্য বিচারপতি টিএস শিবাগনামকে দায়িত্ব দেওয়া হয়। সেই মহামান্য বিচারপতি আজকে ছুটির দিনে এই বিষয়টিকে গ্রহণ করেন এবং সেই নির্দেশ দেন। তার সমস্ত ডকুমেন্ট রয়েছে, তার পাসপোর্ট রয়েছে, তার ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তার ভোটার কার্ড, তার আধার কার্ড সহ সমস্ত ডকুমেন্ট রয়েছে। সেগুলো সবগুলো কনসিডার করে, এবং শুধু তাই না, 2002 সালের লিস্টে তার নাম, তার বাবার নাম এবং তার স্ত্রী সহ তার পরিবারের সকলের নাম ছিল। এবং এই ভদ্রলোকের সন্তানদের 4 সন্তান, 3 ছেলে 1 মেয়ে, প্রত্যেকের বার্থ সার্টিফিকেটে তার নাম রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনে তার নাম রয়েছে। এই সমস্ত কিছু ডকুমেন্ট কনসিডার করে আজকে তার নাম ইনক্লুড করার নির্দেশ দিয়েছেন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন দিয়েছেন আজকে মহামান্য ট্রাইব্যুনাল, সেটা হলো আধার কার্ডকে, কারণ সুপ্রিম কোর্টের একটি নির্দেশ মোতাবেক আধার কার্ডকে কনসিডারেবল ডকুমেন্ট বলে এই ট্রাইব্যুনাল মনে করেছেন, যেটা আমি মনে করি এই নির্দেশের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। ফিরদৌস বাবু, আমি আরেকটু স্পষ্ট হতে চাইবো যে আধার কার্ডকে তাহলে কোথাও একটা গ্রহণযোগ্যতা দেওয়া হচ্ছে ট্রাইব্যুনালে? অবভিয়াসলি, একদম একদম সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এই আধার কার্ড একেবারে গৃহীত ডকুমেন্ট হিসেবে গৃহীত হয়েছে। তার কারণ সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিয়েছিলেন এর আগে, সেই ক্ষেত্রে সেই নির্দেশকে কোট করে যে সেখানে আধার কার্ড অ্যাজ এ সাপোর্টিং ডকুমেন্ট সেটা কনসিডার হতে পারে, সেটা এই রায়ের একেবারে নির্দিষ্টভাবে সেকেন্ড পেজে বলা আছে যে আধার কার্ড একটি কনসিডারেবল ডকুমেন্ট হতে পারে। সেটি কোর্টও করেছেন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এন্ড আদার্স ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেই মামলায় সুপ্রিম কোর্ট এই আধার কার্ডকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে অ্যাক্সেসিবিলিটি প্রশ্নে এবং সেটা গ্রহণ করেছিল। ফলে সেই আধার কার্ডটি একটি কনসিডারেবল ডকুমেন্ট হিসেবে এই ট্রাইব্যুনালও গ্রহণ করেছে, যদিও এই প্রার্থীর সমস্ত ডকুমেন্ট রয়েছে। কিন্তু এটি আমি মনে করি যে অন্যান্য যাদের নাম ডিলিট হয়ে গেছে, বিশেষ করে যারা সমাজের একেবারে প্রান্ত সীমার মানুষ, যাদের এই ভোটার কার্ড বা আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্ট নেই, তাদের জন্য এটি একটি দিকদর্শী একটি নির্দেশ বলে আমি মনে করি। একেবারে, অনেক ধন্যবাদ।